হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি কোয়েল, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে আবারও ওয়েলকাম। এখন যাচ্ছি বাজারে শপিং করতে। আজকে সানডেতে আমাদের এখানে একটা বড় করে বাজার বসে। বাজার মানে সবজি বাজার, ফল বাজার, আরও অনেক কিছু বাজার বসে। আর তার থেকেও বড় কথা, আজকে যাচ্ছি ক্রিসমাস ট্রি কিনতে। একা একাই যাচ্ছি, সম্রাটের আজকে একটা পিকনিক আছে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ওই যে আমার বাহন রাখা আছে, তো ওটা করেই যাব। আজকে ক্রিসমাস ট্রি কিনবো বলে খুব মজা হচ্ছে। আর আজকে বছরের ফার্স্ট যে শীতকালে যে কমলা লেবুটা, সেটাও কিনবো। দেখি বেরিয়ে তো গেছে, কিন্তু কেনা হয়নি এতদিন। জাস্ট এত ঠান্ডা ছিল না যে কিছু ফল খেতে ইচ্ছে করছিল না। জাস্ট ওই স্যালাডে শশা আর টমেটো এগুলোই খাওয়া হচ্ছিল। ফলটা খেতে ইচ্ছে করছিল না। আর মুসুম্বি খাচ্ছিলাম, বাট ওটা অনেকদিন হয়ে গেছে, আর ভালো লাগছে না। তো বাজারে সবজি কিনতে এসছি ঠিকই, কিন্তু সবজি ফল এগুলো ছেড়ে প্রথমে এই টুকিটাকির দোকানটাতে চোখ পড়লো। আসলে সংসারী মানুষ তো তো এই সমস্ত টুকিটাকি জিনিসের প্রতি একটু মন বেশ দুর্বল। আসলে তা নয়, আমার পিলারটা আমি সবজির খোসা ফেলতে গিয়ে হারিয়েছি কোনোভাবে। তাই জন্য ভাবলাম একটা পিলার কিনে নিই। তো ওয়েস্ট হচ্ছে অনেক, খোসা ছাড়াতে গিয়ে তাড়াতাড়ি করা যাচ্ছে না, সাবধানে করতে হচ্ছে। তাই জন্য ভাবলাম একটা পিলার কিনেই নিই। এখানে তারপরে চলে এসেছি ফলের দোকানে। ওই যে বললাম কমলা লেবু কিনবো, তাই জন্য সামনেই ফলের দোকানটা ছিল বলে ফলের দোকানটায় চলে এলাম। এগুলো সব টেম্পোরারি, মানে এই আজকের দিনেই থাকবে, তারপরে আবার উঠে যাবে। এই দেখো ফল কি সুন্দর এসছে। আসলে কমলা লেবুগুলো, এই ছোট ছোট কমলা লেবুগুলো আমার দারুণ লাগে, বেশ মিষ্টি হয় এগুলো। আর দামটাও বেশ কম, মানে বড়গুলো যেখানে 60 টাকা কেজি, এগুলো সেখানে 35 টাকা কেজি। আর এই যে কে কে লোভ দেবে এটাতে আমাকে বলে ফেলো, কমেন্টে লিখে জানিও, হ্যাঁ। আর নতুন আলু এসছে, বেছে বেছে ছোট ছোট নতুন আলু নিলাম কয়েকটা, আর কয়েকটা বড় আলু নিলাম। নতুন আলুগুলোর ছোটোগুলোর আর কি দম বানাবো। আর ছোট আলুগুলো আমার বেশ খেতে লাগে, মানে খুব কিউট লাগে খেতে। আর বড়গুলো তো নেবই বেছে বেছে। মনে আছে ছোটবেলায় বাবার সাথেই মাঝে মাঝে এই রবিবারের বাজারে আসা হতো আমার। মূলত শীতকালীন বাজারে নিয়ে আসতো বাবা, বিশেষ করে গাছ কেনার জন্য। যে শনিবার আমার বাবা ওই মাটিগুলোকে ঠিক করে বাগানটাকে ঠিকঠাক করে গাছ লাগাবার মতো করে দিত, তারপরে রবিবারই আমরা আসতাম গাছ পছন্দ করতে। তো আমার ফুল গাছের গাছ নেওয়ার পালা, আর বাবা কিন্তু হচ্ছে প্রয়োজন মতো সবজি গাছ, টুকটাক ফুল গাছ। তো পরের দিকে বাবা ওই রেডি টু ফুল গাছের টবই কিনতে ভালোবাসতো। আসলে জায়গার অভাব ছিল, বাবা অত করতেও পারতো না পরিশ্রম। তাই জন্য বাবা বিশেষ করে চন্দ্রমল্লিকার গাছটা বাবার বেশ পছন্দের ছিল। আসলে বাবা আমার বেশ শৌখিন মানুষ ছিলেন। এই বাজার করার নেশাটা বা টেকনিকটা সবটাই কিন্তু আমরা দুই বোন পেয়েছি বাবার থেকে। প্রথম দিকে প্রয়োজনে করতে হলেও এখন কিন্তু পছন্দের কাজ হয়ে গেছে। বাবাকে দেখেছি এক দোকান থেকে কোনোদিনও কোনো জিনিস কিনতো না, মানে এক দোকান থেকে সব জিনিস কিনতেন না। এই দোকানের ডাল তো ওই দোকানের পোস্ত। ও মা, দেখেছেন কি সুন্দর দুটো খরগোশ বিক্রি হচ্ছে? প্রথমে দেখেই আমার কিন্তু খুব ভালো লেগেছে এদেরকে, তবে নিয়ে যাওয়ার উপায় নেই, একদম টাইগার ঘাড় মোটকে দেবে এদের। তো চলে এসেছি ক্রিসমাস ট্রি কিনতে, বাজার করার পালা শেষ। তো এখানে দুটো ক্রিসমাস ট্রির মধ্যে আমি চুজ করতে পারছি না কোনটা কিনবো। তো এইটা বললো যে এটা স্নো পড়ার যে এফেক্টটা সেটা, আর ওই যে ক্রিসমাস ট্রিগুলো ছিল ওগুলো প্লাস্টিকের, তো ওগুলো বেশি বছর আর কি ইউজ করা যাবে না। কিন্তু এটা কিন্তু ভালো হবে, যেটা বললেন আর কি দোকানদার। তো এগুলো ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য কিছু অর্নামেন্টস নিচ্ছি। বেশ দাম কিন্তু, আসলে সিজনাল সব কিছু জিনিসেরই কিন্তু প্রচুর দাম হয়। এই এক একটা প্যাকেট বলছে 60 টাকা 50 টাকা করে, কোনো মানে হয়? যাই হোক, যখন ঠিক করেছি সাজাবো তাহলে তো নিতেই হবে। দোকানটা কি ভালো লাগছে না এই সমস্ত জিনিসে। চলুন রবিবারের আরেকটা আকর্ষণীয় জিনিস দেখাই। এইগুলো হচ্ছে শীতের জামা কাপড়ের কিছু অস্থায়ী দোকান। লোকে বলে এগুলো নাকি মরা সাহেবের জামা কাপড়। আসলে তা নয়, ওই বড় বড় কোম্পানির কিছু ছাটমাল থাকে, সেগুলোকে লটে কিনে নিয়ে এসে এরা কিন্তু সারাই করে বিক্রি করে। ভীষণ কম দামে কিন্তু খুব ভালো জিনিস পাওয়া যায় খুঁজলে। আমি বহুবার এই সমস্ত জিনিস ইউজ করেছি। এই কে এলে? এটা কি এলে? এটা কি এলে? এটা পিলু নাকি? হ্যাঁ, আমরা কি করছি এখানে বলো তো? আমরা রোদ খাচ্ছি। বলো, রোদ খাচ্ছি আমরা। আমরা রোদ খাচ্ছি, আমরা রোদ খাচ্ছি। ঠান্ডা লাগছে বা ঘরে ঠান্ডা লাগছে? বলো, ঘরে খুব ঠান্ডা, বাইরে রোদ। তুমি খাবার খেয়েছো? তো আমি বাজার টাজার করে তো সম্রাটকে বললাম যে সম্রাট আজকে পিকনিক আছে, তো আমি বাড়িতে একা একা কী করবো। তো বাড়িতে একা একা কিছু করার ছিল না,
আর পিকনিক যেহেতু ওর আছে, রান্না বান্নাও ছিল না, তাই জন্য আজকে বাড়ি চলে এসেছি। এই কাছে বাপের বাড়ি থাকার এটাই একটা সুবিধা, সেটা হচ্ছে যখন ইচ্ছে করে তখনই চলে আসি পিলুকে দেখতে, না পিলু? হ্যাঁ, তোমাকে দেখতে চলে আসি। বাহ, খুব ভালো লাগে খেতে, পেট ভরে গেল আমার, অনেক পেট ভরে দিলাম। এই ভাত খেলাম, এই ডাল খেলাম, তরকারি খেলাম, চাটনিটা খেয়ে নি, চাটনিটা। চল পিলু রেস লাগাই, রেস লাগাবি? রেস পিলু, চলো রেস লাগাবো, চলো চলো চলো, কে আগে ছুটতে পারে। হ্যাঁ, এখন আমি আর পিলু এখন খেলছি। এখানে একটা ষাঁড় এত বড়, বাবারে, চল চল পালাই পালাই, গুটি দেবে, গুটি দেবে ষাঁড়টা আমাদের। এখানে পিলু আর আমি রেস করছি। কে জিতলো পিলু, তুমি না আমি? কে জিতলো? বাবা। কে জিতেছে? বাবা? এখানে বাবা কোথায়? তুমি জিতেছো না আমি জিতেছি? গাড়ি। কাজে গেছে। ও, আর একবার বলে দিত আদি। আদি। আদিটা কে বলো মেশো? না বলবে না। আচ্ছা, মা কোথায় তোমার? মা গাড়ি। সবাই কাজে গেছে। কি করতে গেছে কাজে? কি পাওয়া যায় রে? গাড়ু। কাজে কি পাওয়া যায়? গাড়ু। কাদু আবার কি? তুমি ভাত খেয়েছো? এখনো খাওনি? খিদে পাইনি এখনো? পিলুর ইন্টারভিউ নেওয়া হচ্ছে, বলো পিলু। মামামকে একটা হামি দি দাও, মামামকে একটা হামি দি দাও। মামামকে, মামাম কোনটা তোমার? তো মামামকে হামি দি দাও, মামামকে দি দাও। ওলে বাবা, বলে চোখটা ক্যামেরাটা থেকে সরাবে না, আমাকে টেনে নিয়েছে, হামি দিচ্ছে। একটু ফ্র্যাঙ্কিস দিয়েছো? ওলে বাবা, মুয়া মুয়া। তা আমি আর পিলু এখন খেলছি, যতক্ষণ রোদ থাকে রাস্তায়। এখনো খাবার তৈরি হয়নি, তা খাবার তৈরি হলে তারপরেই ঘরে যাব, কারণ ঘরটা ভীষণ ঠান্ডা। একে তো আমাদের বাড়ির এখানে একটা অশ্বত্থ গাছ আছে, তো অশ্বত্থ গাছের জন্য রোদটা বাড়িতে প্রায় আসে না বললেই চলে, অল্প পরে, এখন নেই। তো তাই জন্য বাড়িটা খুব ঠান্ডা হয়ে গেছে, এখন বাড়িতে গেলে বহুত ঠান্ডা লাগবে। তো এই জন্য যতক্ষণ রোদ ততক্ষণ আমরা বাইরে, না পিলু? খাওয়ার আগে পর্যন্ত ততক্ষণ আমরা রেস করবো না, রেস করবো না। চলো চলো, রেস রেস রেস, আবার রেস, আবার রেস। গাড়ি আসছে না? হ্যাঁ গাড়ি আসছে না। চলো, 1 বলো তো, 1 2 3 3 বলো, 3 বলো, 3। এই 2 বলে দৌড়াচ্ছে, 2 বলে দৌড়ালে হবে না, ডিসকোয়ালিফাই। তা আমি আর পিলু এখন খেতে বসে গেছি। আমরা এখন ভাত খাচ্ছি, না পিলু? আমরা ভাত খাচ্ছি না? হ্যাঁ, তো এখন ভাত খাচ্ছি। কি দিয়ে ভাত খাচ্ছি দেখি দাও। আমরা খাচ্ছি ধনেপাতার চাটনি, শাক ভাজা, বাঁধাকপি তরকারি, ও খেয়েছে মাছ ভাজা দিয়ে ভাত, আর ওদিকে হয়েছে মাছের কালিয়া। দেখি দাও মাছের কালিয়াটা। ও অসম্ভব সুন্দর, কিন্তু আফসোস কি বাত, হাম তো নেই খাতে হ্যায় মাছ। এদিকে টমেটোর চাটনিও হয়েছে, এটাও ভালো লাগছে দেখতে। চলো তাহলে খেয়ে নিয়ে, এখন খেয়ে নিয়ে আবার কথা বলবো, তাই না পিলু? একটু একটু খেয়ে নিই আমরা, না? খাওয়া শেষ করে তারপরে আবার দেখা হবে আমাদের। চলুন তাহলে বাড়ির দিকে যাই। টাইগারটা ওদিকে অনেকক্ষণ ধরে একা একা আছে, তাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সময় নষ্ট করব না, এবার এগোবো। জাস্ট বাড়ি থেকে এখনই খাওয়া দাওয়া করে এলাম, আর এখানে টাইগারদেরও খেতে দিয়ে দিয়েছি, এদিকে বাচ্চাগুলোও সব খেয়ে নিয়েছে, কুকুরদেরও খেতে দিয়ে দিয়েছি। তো এখন কিচ্ছু না, জাস্ট হাত পা ধোবো আর একটুখানি ন্যাপ নিয়ে তারপরে আবার পড়তে চলে আসবে, পড়াতে বসবো। রবিবারেও ছুটি নেই, কি আর করা যাবে। যারা টিউশন পড়ায় তাদেরকে কিছু না কিছু ম্যানেজ করতেই হয়। রবিবার দিন অ্যাকচুয়ালি একদিন ছুটি নিয়েছিলাম, তাই জন্য আজকে মেকআপ করতে হচ্ছে। যারা পড়াও তারা জানো কিভাবে ম্যানেজ করতে হয়। তো যাই হোক, আজকে রবিবারের বাজারে কি কি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কি তখন তো দেখানো হয়নি কি বাজার করেছি, জাস্ট দেখাচ্ছিলাম বাজারটা আমাদের কিরকম। দেখো কি কি বাজার করেছি। এখানে আদা নিয়ে নিয়েছি, এই আদাটা 35 টাকা নিয়েছে, এতটা আদা। এই আদাটা দেখে আমার না খুব ভালো লাগলো শেপটা, তাই জন্য নিলাম। জানি একটু বেশি হবে, কিন্তু শীতকালে তো একটু আদাটা বেশি খাওয়া হয়, চাতে দেওয়া হবে, দুবেলা চাতে আদা দেওয়া হয় আমার। আর আজকে একটা বিশেষ জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই যে হলুদ। ওই আদার দোকানেই পাওয়া যাচ্ছিল, 100 গ্রাম হলুদ 20 টাকা বলছিল। তো যাই হোক, এটা 15 টাকার হলুদ। তুমি খাবে হলুদ? তো সকালবেলায় উঠে একটু গুড় দিয়ে হলুদ খেলে কিন্তু ঠান্ডা ঠান্ডা কম লাগে। তো হলুদ খাওয়া এমনি শরীরের জন্য ভালো, কাঁচা হলুদটা আরও বেশি ভালো। তো এই যে লঙ্কাটা নিয়েছি, আর নিয়েছি নতুন আলু। আজকে আর পুরনো আলু নিলাম না, নতুন আলুই নিলাম, ছোট ছোট আলু আছে, এগুলো দম করা যাবে ভালো। তো নতুন আলু নিলাম, এটা নিল হচ্ছে 15 টাকা কিলো নিল। 1 কিলো 300 গ্রাম হয়েছে, এটা
20 টাকার করে দিয়েছে, 20 টাকার এটা আলু, 1 কিলো 300। আর এটা টমেটোগুলো নিল হচ্ছে কত নিল, 25 টাকা। টমেটোগুলো এগুলো 1 কেজি মতো আছে, 25 টাকা নিয়েছে। এটা হচ্ছে কমলা লেবু, তো ছোটো ছোটো যে কমলা লেবুগুলো হয় না, সেই ছোটো ছোটো কমলা লেবুগুলোর মিষ্টিটা একটু বেশি থাকে, এটা একটা কীরকম একটা দিয়ে দিয়েছে। যাক গিয়ে এটা খেয়ে নেবো আগে, বাদ বাকিগুলো ঠিকই আছে। এটা নিয়েছে 35 টাকা করে নিয়েছে, 1 কেজি 35 টাকা। আর এই যে এটা ডালিমটা আমি ভুলে গেছি কত নিল, 120 টাকা কেজি বললো মনে হয়। হ্যাঁ, এটা হাফ কিলো আছে, এটা 60 টাকার ডালিম। আর এটা হচ্ছে পুঙ্কা শাক নিয়েছি, এগুলো সব প্লাস্টিকে রাখতে হবে। এটা ধনেপাতা, 5 টাকা ধনেপাতা। এটা হচ্ছে 3 আটি পুঙ্কা শাক, এক একটা 5 টাকা করে, 15 টাকা। আর এদিকে হচ্ছে ফুলকপি নিয়েছে দুটো 25 টাকা, দুটো 25 টাকা নিল। ফুলকপিটা সস্তায় পেয়েছি মোটামুটি, দেশি ফুলকপি। আর এই ছোটো ফুলকপিগুলো না এমনি রান্না করলে টেস্ট হয়, কারণ কি এগুলো দেশি হয়। আর বড়গুলো তো হাইব্রিডগুলো এত বড় হয়, ওগুলোর থেকে এইগুলোর টেস্ট বেশি অনেকটাই। আর এটা হচ্ছে এটা তো জানোই, এটা হচ্ছে কি যেন বলে নাম, আরে 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 পেঁয়াজকলি। তো পেঁয়াজকলিটা সে কেনা ছেলেছিল, তো সে আমাকে মানে প্রচণ্ড ঠকিয়েছে। মানে কি ব্যাপারটা, ওকে আমি বললাম, ও বললো যে 230 টাকা। আমি বললাম যে 220 টাকা দেবো আমি। তো বলছে না না 25 টাকা 25 টাকা। তো আমি বললাম না না, আমি তো 25 টাকা দিয়ে কিনি, তাহলে রবিবারের বাজারে এসছি কেন আমি, তুই 20 টাকা দিয়ে দে আমাকে। তারপরে ওকে আমি একটা 50 দিলাম, ও আমাকে ঠিক 25 টাকাই ফেরত দিল। তো যাই হোক, আমি বললাম যে এটা তুই ঠিক করলি না কিন্তু। তো বাচ্চা ছেলে ছিল তো, মানে বড়রা হয়তো দিয়ে দিত, কিন্তু ওরা একটু চালাক হয়। যাই হোক, কিন্তু আর একটা জিনিস দেখো, এখানে হচ্ছে মূলো হচ্ছে 10 টাকা করে দিয়েছে। এই এতগুলো মূলো, লাস্টে এতগুলো মূলো দিল 10 টাকায়। এতগুলো মূলো দেখেছো, এতগুলো মূলো 10 টাকায় দিয়েছে। এখানে আমি আলাদা করে রেখেছিলাম, এখানে মূলোর শাকটা আলাদা করে দিয়েছি আমি। আর ওখানে কচুর শাক আছে, এই কচুর শাকটাও কিন্তু এনেছি। এই দেখো কচুর শাক শীতকালে কচুর শাক দুটো নিয়েছে 40 টাকা। যাই হোক, আর একটা কি যেন আনলাম আমি। আর এদিকে বিনস আর গাজর আছে, এই বিনস গাজর সব মিলিয়ে, এই বিনস গাজর দুটো বিট সব মিলিয়ে 40 টাকা। মানে 40 টাকার বিনস গাজর আছে এখানে, 40 টাকার। আরে এখানে কি করছে, এই তুই এখানে কি করছিস, হ্যাঁ? তো যাই হোক, রবিবারের বাজার করেছি, কিন্তু রবিবারের বাজারের একটা জিনিস কি জানো তো, যেটা হচ্ছে আমাদের যারা কম বাজার কেনে না, তাদের জন্য রবিবারের বাজারটা কিন্তু ঠিক না বলতে, আমি কি করি, দিনেরটা দিনে কিনি, আর যেটা মানে খেতে ইচ্ছে করে ঠিক করি যে আজকে এটা বানাবো, সেটাই কিনি। আর ওদিনকে কি 2 দিনের জন্য কিনি, ব্যাস শেষ হয়ে যায়, আবার নতুন করে কিনি। এবার যাদের বাড়িতে তরকারি বেশি বেশি করে লাগে, মানে ধরো দিনে হয়তো 500 পটল লাগছে, বা ফুলকপি হয়তো প্রত্যেক দিন 3টে করে লাগে, তো তাদের জন্য কিন্তু ডেলি বাজার করলে সেটা একটু খরচা সাপেক্ষ হয়ে যায়। তারা যদি এবার রবিবারে বাজারে অনেকটা কেনে, তখন কিন্তু ওদের কম পড়ে। কিন্তু আমাদের জন্য যারা দুজন আছি, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ থাকি দুজনেই, তো আমাদের জন্য কিন্তু রবিবারে বাজারটা একটু কস্টলি। মানে কস্টলি বলতে কি, এমনি সস্তাই পড়ে, কিন্তু আমাদেরকে ওই বেশি বেশি জিনিস কিনতে হয়। সেটা আবার ফ্রিজে থেকে গেলে হয়তো বানানো হলো কি হলো না, নষ্ট হলো, সেই ব্যাপারটা হয়। তো মেনলি আমি রবিবারে বাজারটা একটু অ্যাভয়েডই করি, কারণ কি প্রচুর রাশ থাকে। আর দামটা ওই যে বললাম, বেশি মানে কম থাকে, কিন্তু মানে প্রয়োজনের তুলনায় বেশি তোমাকে নিতে হবে, তবে গিয়ে ওরা কিন্তু দাম কম করবে। এখন ওই বিকেল 5টা মতো বাজে, সম্রাট 4:30টার সময় বাড়ি চলে এসছে। তো ওকে কি খেয়েছে জিজ্ঞেস করতেই বললো রুটি আর মাংস। তবে রুটি বেশি খায়নি, বললো 2টো খেয়েছে, এখন তার খিদে পেয়ে গেছে। আসলে ভাত না খেলে যা হয় আর কি, ভাতের ক্রেভিংসটা রয়েই যায়। তাই জন্য এই টিফিনটা একটু করে দিলাম, সেউ আর বোঁদে। এই নোনতা মিষ্টি কম্বিনেশনের এই খাবারটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আর সম্রাটেরও পছন্দ। দু কাপ আদা চা দিয়েই শীতের সন্ধেটাই শুরু করব। এরপর আস্তে আস্তে পড়তে চলে আসবে, তখন আর চাটা আয়েশ করে খাবার সময় পাবো না। ওই জন্য তাড়াতাড়ি চাটা বানিয়ে চললাম চা খেতে।
আমি আর হাজব্যান্ড দুজনেই চুমুক দেবো চায়ে এই নোনতা ভাজাগুলো খেতে খেতে। এগুলো হচ্ছে ওই পপকর্ন, মানে ওই ভুট্টা ভাজার যে চিপসগুলো হয় সেইগুলো। যাই হোক, চলুন চাটা খেয়ে নিই, তারপরে আবার পড়তে আসবে, তারপরে এই রেস্টটা কাটিয়ে আবার রান্না বান্নার কাজ শুরু হবে। 9:30 বাজে, আর দেরি করব না, রান্নাটা চাপিয়ে ফেলি। আজকে রাতে বানাবো তরকার ডাল। সকালবেলায় তরকার ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভালো করে ফুলে যায়, তারপরেই বাজারে গেছিলাম। আর এখন দেখেছি বেশ ভালো করে কিন্তু ভিজে উঠেছে। ওই যে পাশের প্রেসার কুকারটায় ওটাতে সিদ্ধ করতে দিয়েছি। পাশে কড়াই চাপিয়ে শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে 3 সিটিতেই। মিক্সিতে একটু আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো ঘুরিয়ে নেব। এবারে একটু জল অতিরিক্ত হয়ে গেছে, তবে কোনো অসুবিধা নেই, নাড়তে নাড়তে টানিয়ে নেব, তাহলে কষানোটাও একটু ভালো হবে। এই তড়কা বানাতে গেলেই আমার একটা ঘটনার কথা খুব মনে পড়ে যায়। সেটা হচ্ছে, সম্রাট আর আমি একবার একাই ছিলাম, তো রাত্রেবেলায় তখন রুটি খাওয়া হতো। তো আমি তরকার ডাল বানাচ্ছি, আর তখন প্রথম প্রথম ঝাল খাওয়া শিখেছি। মানে ওই আমার বাড়িতে ঝালের ব্যবহার একদমই প্রায় ছিল না, মানে মাংসতেও 1টা কি 2টো লঙ্কা দেওয়া হতো। তো আমি তখন সম্রাটের সাথে থেকে ঝাল খাওয়া শিখছি। সম্রাট ভালোই ঝাল খায়, তো আমিও এখন ভালো ঝাল খাই। আমার বাড়িতে গেলে সব খাবারই মিষ্টি লাগে। তো যাই হোক, আমার খাবার আবার আমার বাড়ির লোকরা খেতে পারে না। কিন্তু তখন হয়েছে কি, তো আমি প্রথম প্রথম ঝালটা খাওয়া শিখছি, আর তড়কা বানাতে গিয়ে সেই লঙ্কা পেস্ট করে প্রায় 4-5টা লঙ্কা আমি তখন দিয়ে দিয়েছি। বুঝতে পারিনি এতটা ঝাল হবে। নতুন রান্না করি আর নতুন ঝাল খাওয়াও শিখছি। তো তারপর হয়েছেটা কি, সম্রাট প্রথমে খায়, তারপরে আমি টুকটাক কাজ করি, আমি বললাম পরে খাবো। সম্রাট তো খেয়ে উঠে গেছে, তো ও বললো যে এত ঝাল দিয়েছো, পারবে খেতে? আমি বললাম আমি তো ঝাল খাওয়া শিখছি, দেখি চেষ্টা করি পারি কি না। তারপর যেই একটা গ্রাস মুখে দিয়েছি, অমনি চোখ দিয়ে টপ টপ করে জল পড়া শুরু হয়ে গেছে। তারপরে না দুধ খাবো, চিনি খাবো, কি যে খাবো কিচ্ছু বুঝতে পারছি না, এতটা ঝাল লাগছিল। তারপরে সেই ঝাল ঠিক করার জন্য তরকারিতে আরও নুন দিয়ে দিয়েছি। তারপরে ঝাল নুন মিলে একটা কি যে অবস্থা হয়েছে। তারপরে সেই নুন ঠিক করার জন্য আবার মিষ্টি দিয়ে দিয়েছি। মানে যাচ্ছে তাই অবস্থা, সেই তরকারি আর খাওয়া গেল না। সম্রাট বলল আগেরটাই তো ঠিক ছিল। আমি বললাম আমার তো মনে হলো না ঠিক ছিল, তাই জন্য আমি এই ব্যবস্থা করতে গেলাম, আর একদম উল্টো পাল্টা করে ফেলেছিলাম। তো যাই হোক, আমার তরকাটা কিন্তু হয়ে গেছে, একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো এত শুকনো করবো না, একটু গরম জল দিয়ে একটু পাতলা করে নেব। আসলে তরকাটা ঠান্ডা হলে এমনিই চেপে যায়, এত শুকনো রাখলে কিন্তু একদম কাঠ হয়ে যাবে। গরম জল করে নিলাম একটু মাইক্রোওয়েভে, এবার এটা দিয়ে দেবো। আজকে আমাদের এই তরকাটা অবশ্য রুটি দিয়ে খাওয়া হবে না, কারণ সম্রাট বলল সে আজকে নাকি বেরোতে পারবে না। তো আমাদের রুটি কিনেই খাওয়া হয় মেনলি। রুটি আমি খাই না, আর বানাতেও সেরকম ভালো পারি না, তাই জন্য সম্রাট রুটিটা কিনেই নিয়ে আসে। তো আজকে সেজন্য ভাতই বসিয়ে দিয়েছি একেবারে আমাদের দুজনের। ব্যাস, ভাত আর এই তরকা ডাল, আর একটু পাঁপড় ভেজে নিয়েছি। আর কি চাই, শীতকালের রাতে একটুখানি খাওয়াই যথেষ্ট। এরপরে বিগ বস দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো, আরামসে ঘুম চলে আসবে। আমাদের ভাতটাও ওদিকে হয়ে গেছে, মার গালতে দিয়ে দিয়েছি, আর এদিকে কুকুরদের জন্য একটু ভাত করে নিচ্ছি। আমাদের হয়ে গেলে ওদেরকেও খেতে দিয়ে দেবো। এদিকে তরকাটাও হয়ে এসছে, একটু কাসুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। অবশ্য হ্যাঁ, আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইকও করে দেবেন, আর আপনার মতামত অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আসি তাহলে।